যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। এ ভাষার মধুর সুরধ্বনি আমি আজ বিশ্ব জুড়ে শুনি। এ ভাষার মধুর সুরধ্বনি আমি আজ বিশ্ব জুড়ে শুনি। একুশের চেতনারে ঢেউ জাগে আজ, একুশের চেতনারে ঢেউ জাগে আজ পৃথিবীর সবার প্রাণে প্রাণে। এ ভাষার বর্ণমালায় একুশ গাথা সব মানুষের মনে, সব মানুষের মনে। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। অসংখ্য ধন্যবাদ। ভাষার মাসের প্রথম গান বেলাতে শুনছিলাম ভাষার গান আমাদের আজকের শিল্পীর কণ্ঠে। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM-এ রেডিও সারাবেলা তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীর অংশগ্রহণে গানের অনুষ্ঠান গানবেলা, সবাইকে আরও একবার স্বাগত গানবেলার আজকের পর্বে। অবশ্যই পুরোটার সময় আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা রাখছি। আর যেভাবে যুক্ত হতে পারেন আপনি সেই মাধ্যমটি বলতে চাই। অবশ্যই ফোন করুন ০১-৭১৩-৪৮-৪৪৬৫ এই নম্বরে, অথবা মতামত লিখে পাঠান আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তো ফিরতে চাই শিল্পীর কাছে। তো আপনি রেডিও সারাবেলাতে একদমই নতুন বলা চলে, নতুন যুক্ত হয়েছে নবাগত শিল্পী হিসেবে। জি, আমি নতুন যুক্ত হয়েছি। তো কেমন লাগছে যুক্ত হওয়ার গল্পটা কেমন? তো যুক্ত হওয়ার গল্পটা আসলে আমার নিজের কাছে একটা চমক, কারণ আমি নিজেই জানতাম না যে এখানে আমার অডিশনের জন্য নাম দেয়া হয়েছে। তো একদিন হঠাৎ আমি বেড়াতে গেছি এক জায়গায়, ওখানেই আছি, তো হুট করে কল এসেছে রেডিও সারাবেলা থেকে। আমি বুঝতে পারিনি কলটা কোথা থেকে আসলো। আমি তো জানি না এখানে অডিশন দেওয়া যায়, জানতামই না। তো হুট করে বললো আপনার অডিশন এই শনিবারের দিন সকাল ৯টায়। আমি তো অবাক। তারপর আমার গুরুজি, আমার গানের শিক্ষক যিনি আমাকে গান শেখান, ওনাকে ফোন করলাম। তো উনি বললেন যে আসলে উনি আমার নামটা দিয়েছেন। তো আমি তো অবাক। তারপর এমনই কাহিনী আমার, আমি যখন অডিশন দেব, আমার গলা প্রায় ২ মাসের মতো খুবই বসা ছিল। ঘুরতে গিয়েছিলাম এক জায়গায়, ওখান থেকে আসার পর এমন সর্দি লেগেছে। তো কি করব, অডিশন যখন ঠিক তার ২ দিন আগে গলাটা এমন ভেঙে যায়। তো আমি তো, আমার গুরুজিও তো খুবই প্রস্তুত ছিলেন না। হ্যাঁ, আমার গুরুজি তো রাগে বলেই দিল না আমার মান সম্মান না ডুবায়। তো তারপর কি হলো, একটা ঈশ্বরের কৃপা একটা ঔষধ আছে সরভঙ্গের, তা আমি ওই ওষুধটা ২ দিন আগে কিনলাম। ওটা কিনে একদিন খাওয়াতে আমার গলাটা ভাঙা হোক, কিন্তু সুর ঠিকঠাক যাচ্ছিল। এটাই আসলে অনেক। তারপর অডিশন দিলাম, তারপর তো ঈশ্বরের কৃপায় টিকে গেলাম। আসলে একটা চমক আমার জন্য। সত্যিই চমক। অপ্রত্যাশিত থেকেও যে ভালো কিছু সম্ভব, মনের যদি আগ্রহ থাকে, সৎ উদ্দেশ্য থাকে, অবশ্যই এগোনো সম্ভব। আপনি ঠিক সেটি প্রমাণ করেছেন। আমরা আরো গল্প শুনবো। তো গানে ফিরতে চাই এবারে। ঠিক আছে। তো এবারে কোন গানটি শুনবো? এবারে আমি একটি মৌলিক গান করব। যে গানটি করছি এটা সুর করেছেন আমার গুরুজি মোহাম্মদ আলী খান স্যার, এবং লিখেছেন বৈদ্যনাথ প্রামাণিক জ্যাঠা। উনিও গাইবান্ধারী মানুষ। আসলে নিজে গুরুজি সুর করেছেন এবং একজন জ্যাঠা লিখেছেন। আসলে খুব আনন্দের। আসলে হ্যাঁ, আমরা শুনবো গান। কোন সকালে আলো তুমি, কোন বিকেলের মেঘ, চোখের পাতায় লেগে থাকা বৃষ্টি ভেজা আবেগ। কোন সকালে আলো তুমি, কোন বিকেলের মেঘ, চোখের পাতায় লেগে থাকা বৃষ্টি ভেজা আবেগ। কোন সকালে আলো তুমি, কোন বিকেলের মেঘ, চোখের
বৃষ্টি ভেজা আবেগ। আকাশ ভরা তারা যেন রাত্রির রাশি রাশি, হৃদয় হারা সুরে বাজা আকুল করা বাঁশি। আকাশ ভরা তারা যেন রাত্রির রাশি রাশি, হৃদয় হারা সুরে বাজাও আকুল করা বাঁশি। বিশ্বপটে চিত্র লেখা, বিশ্বপটে চিত্র লেখা, বৃষ্টি ভেজা আবেগ। পুলক ভরা প্রভা যেন মুক্তি হাসি খুশি, সুরের ধারা কণ্ঠে ছড়াও যাও যে ভালোবাসি। সুরের ভরা প্রভা যেন রাত্রি রাশি রাশি, সুরের ধারা কণ্ঠে ছড়াও যাও যে ভালোবাসি। শ্রাবণ বরষার বিজলিয়া দেখ, শ্রাবণ বরষার বিজলিয়া দেখ, বৃষ্টি ভেজা আবেগ। কোন সকালের আলো তুমি, কোন বিকেলের মেঘ, চোখের পাতায় লেগে থাকা বৃষ্টি ভেজা আবেগ। বৃষ্টি ভেজা আবেগ, বৃষ্টি ভেজা আবেগ। অসাধারণ শুনছিলাম শিল্পীর একটি মৌলিক গান। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। এই মুহূর্তে আমার সাথে অনেকেই ফেসবুকে যুক্ত হয়েছেন, তাদের প্রাণবন্ত উপস্থিতি অনেক বেশি অনুপ্রাণিত করছে আমাদের। লিখেছেন প্রবীর মিত্র শীল, অসাধারণ কণ্ঠ, খুব চমৎকার উপস্থাপনা, খুব সুন্দর। আমাদের সাথে ফোন কলে একজন বন্ধু যুক্ত রয়েছেন। কে আছেন বন্ধু আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ, কে আছেন আমাদের সাথে? আমি বর্ণশ্রী মোদক। জি, কোথা থেকে শুনছেন আমাদের? পিয়ন থেকে, আমি গাইবান্ধা থেকেই বলছি। আচ্ছা পিয়ন থেকে অনেক অনেক শুভকামনা। আমি পিয়নদের বোন হই। আচ্ছা আচ্ছা, সম্পর্কে জি জি, আমার খুব ভালো লাগছে যে পিয়নটি পরিবেশনা করছে জি রেডিও সারাবেলাতে। ওর গান আমার ভীষণ ভালো লাগছে, প্রোগ্রামও ভীষণ ভালো লাগছে। আমার অনুরোধ, ও যেন একটি সুন্দর নজরুল সঙ্গীত গায়। আচ্ছা আচ্ছা, আমাদের সাথেই থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সাথে। আমাদের শিল্পীর বোন তিনি সম্পর্কে এমনটি বললেন। তিনি শিল্পীর প্রতি শুভকামনা জানিয়েছেন, পাশাপাশি একটি নজরুল সঙ্গীতের অনুরোধ করেছেন। শিল্পীর সংগ্রহ থাকলে শিল্পী অবশ্যই পরিবেশন করবেন। আমাদের সাথে আছেন কণা আক্তার মিনহা আপু, অনেক সুন্দর হচ্ছে গানগুলো। লিখেছেন সৌরভ চৌধুরী, অসাধারণ কণ্ঠ, আমাদের গাইবান্ধার গর্ব, সারা দেশের গর্ব, প্রণীতি মোদক এমনটি বলেছেন। প্রীতি সরকার লিখেছেন খুবই সুন্দর একটা গান। আমাদের সাথে আছেন আরও অনেকেই। আমরা আর কথা বাড়াবো না, ফিরবো শিল্পীর কাছে। একদম পিছনে ফেরাতে চাই, গানের শুরুর গল্পটা কেমন ছিল এবং গানের হাতেখড়ি কার মাধ্যমে আপনার? আসলে আমার গানটা শুরু হয়েছিল
কোনো বিষয়ে যুক্ত হতে হলে একটা লিঙ্ক থাকতে হয়, হয়তো বা পরিবারে কেউ সেটা করে অথবা আশেপাশের কাউকে দেখে নিজেদের পরিবারে কাউকে দেওয়া হয়। তো আমার ক্ষেত্রে আমার গানের লিঙ্কটা ছিল আমার মা বাবা। আমার মা গান করতো আর আমার বাবাও গানের সংগঠনের সাথে যুক্ত ছিল। তো বাবা নিজে আবার একটা সংগঠন প্রতিষ্ঠাও করেছিল। সংগঠনটির নাম ছিল সরগম সঙ্গীত বিদ্যালয়। তো ওইখানে আবার গান শেখাতেন আমার পিসে মশাই বিশ্বনাথ মোদক এবং আমার গুরুজি মোহাম্মদ আলী খান স্যার, যার কাছে আমি শিখছি। কিন্তু আবার শুনেছি যে তবলা বাজাচ্ছেন আঙ্কেল, উনিও তবলার শিক্ষক ছিলেন। বাবার কাছে এই গল্পগুলো শুনেছি। তো ওরা আগে থেকেই ওইখানে যেতেন, আসলে লক্ষ্মীপুরে ছিল সেটা। তো আমি তখন খুব ছোট ছিলাম। এই মানুষগুলো অনেক আগে থেকেই ওখানে যায়, কিন্তু দুর্ভাগ্য আমার সাথে পরিচয়টা খুব দেরিতে হয়েছে। তো তারপর ওইটা হলো, তারপর আমাকে প্রথমে দেয়া হয় আমার পিসে মশাই বিশ্বনাথ মোদক, ওনার কাছে। উনি একজন ভালো শিল্পী ছিলেন, এ গ্রেডের। কিন্তু আমি ওনার কাছে বেশি দিন শিখতে পারিনি, কারণ পিসে মশাই অসুস্থ ছিলেন। উনি 2012 সালে স্ট্রোক করেন। যেটা মনে পড়ে আমার, ওনার কাছে আমি সরগম শিখেছি। আর একটা গানের কথা মনে পড়ে, পিসে মশাই তুলে দিচ্ছিলেন। গানটির নাম ছিল ষড়ঋতুর দেশটি মোদের, ছড়া গান ছিল। আচ্ছা আচ্ছা। তো তারপর তো পিসে মশাই স্ট্রোক করলেন, ওনার কাছে আর শেখার সুযোগ পাইনি। পিসে মশাই সুরবাণীতে শেখাতেন। তো তারপর ওখানেই ছিলাম কিছুদিন। তো তখন থেকে আর কি আমার গানে বিশাল একটা গ্যাপ পড়ে যায়। গানের জীবনটা এলোমেলো চলছিল, মানে ভালোভাবে হয়নি। তো তারপর যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমার বাবা গুরুজির কথা বললেন, মোহাম্মদ আলী খান স্যার। বাবা আগে থেকেই ওনাকে চিনতেন, হয়তো বা তার মাথাতেই আসেনি যে আমাকে দেওয়ার কথা, অথচ বাবার সাথে এত ভালো সম্পর্ক। তো তারপর একদিন আমি, মা, বাবা 3 জন মিলে, সেদিন ছিল সরস্বতী পূজা। তো ওই দিন প্রথম ক্লাসে যাই। উনি শেখান ব্রিজ রোড ছোট কালীবাড়িতে বিষয় সঙ্গীত বিদ্যালয়। তো ওখানে সেদিন যাই, তারপর ওখানেই শিখতে থাকি। তো ওইখানে যাওয়ার পর এই যে গান জিনিসটা আসলে কি, গান নিয়ে যে একটা স্বপ্ন দেখা, তো আমি ওখানে যাওয়ার পর এগুলো দেখা শুরু করি। গুরুজি মানে একটা গান শেখাতেন, একটা জায়গায় যে কাজগুলো হতো না বারবার দেখাতেন। তো আমি বারবার, গুরুর যেমন হওয়া উচিত তার মধ্যে সেগুলো বিদ্যমান ছিল। উনি খুব একজন গুণী মানুষ, আর ওনার শেখানোর কৌশল, টেকনিক সম্পূর্ণ আমি বলবো ভিন্ন, খুবই চমৎকার। ওনার কাছে যারা শেখে, ওখানে যখন যাই আমি, তখন দেখি ছোট ছোট বাচ্চা, ওরা কত সুন্দর তান করছে, গান করছে, দেখে আমার খুব ভালো লাগে। যদিও তখন আমি নিজে অতটা পারতাম না। তো গুরুজি অনেক পরিশ্রম করেছেন আমাকে শেখানোর পেছনে, সবার দেখতাম। তারপর ওনার কাছে মানে ওনার অবদান অনেক আমাকে গান শেখানোর। আসলে একজন গুরুর অবদান অনেক, একজন গুরুই একজন নতুন শিল্পী তৈরি করে, শিল্পী করার কারিগর একজন গুরুজি। অনেক ধন্যবাদ। আর আমরা শুনছিলাম শিল্পী কিন্তু বেড়ে উঠেছেন সঙ্গীত পরিবারেই, তার মা বাবা উভয়ই গানের সাথেই আছেন। আর পরিবারের পূর্ণ সমর্থন পেলে হয়তো এগোনো সম্ভব, আর এজন্য হয়তো আপনি এখনো গানের সাথে আছেন এবং সামনের দিকে আরো অগ্রসর হতে পারছেন। আমার পরিবারের অনেকে আছেন, আমার কাকু কাকি বোন ভাই বোন, অনেক ভাই বোন আছে, মামা তো মানে যত আত্মীয় স্বজন সবাই গানের সাথে আছেন, খুবই উৎসাহী, সবার অনুপ্রেরণা, সবার ভালোবাসা, সবাই পাশে আছে জন্য, আর ঈশ্বরের কৃপা। অবশ্যই আপনি অনেক দূর এগোবেন, আমরা এটি প্রত্যাশা রাখি। অনেকে আমাদের সাথে যেহেতু আছেন, আমরা আবারও গানে ফিরতে চাই, আপনার সুমধুর কণ্ঠে আমরা আবারও গান শুনবো। তো এবারে আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান করছি, গানটির নাম সে যে কেন এলো না। জি, অনেক জনপ্রিয় একটি গান শুনবো আমরা আজকে শিল্পীর কণ্ঠে। দূর চাই কখন যে আসবে, ইস একটুও ভাল লাগছে না, দেখা পেলেই হয় আচ্ছা করে মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি নই তার হাতের খেলনা, বল না। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন মরে করে জ্বালাতন, সে যে যখন তখন মরে করে জ্বালাতন। ভালোবাসা
কারে বলে তারে শেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। যারে পাখি তারে গিয়ে বল না, আমি কি এমন তোর ফেল না। ও যারে পাখি তারে গিয়ে বল না, আমি কি এমন তোর ফেল না। এই উতলা ফাগুন মনে জ্বলেছে আগুন, এই উতলা ফাগুন মনে জ্বলেছে আগুন। আমি কেমন করে বলো তারে নেভাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। চিঠি নিয়ে ওরে মেঘ চলে না, তার কানে কানে গিয়ে বল না চল না। চিঠি নিয়ে ওরে মেঘ চলে না, তার কানে কানে গিয়ে বল না। এই মধুর অভিশাপ মিছে হবে কি আমার, এই মধুর অভিশাপ মিছে হবে কি আমার। আমি কেমন করে বলো দিন কাটাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, তাই না? আসলে প্রিয় মানুষ ছাড়া ভালো লাগবে না, এটি স্বাভাবিক। প্রিয় মানুষের জন্য যে পথ চেয়ে থাকা, তার আসার পর তার সাথে যে খুনসুটি, তেমনি সব কথা নিয়ে শুনছিলাম একটি চমৎকার গান আমাদের আজকের শিল্পী প্রিয়ন্তী দাসের কণ্ঠে। আর এই মুহূর্তে আমাদের সাথে অনেক বন্ধুই যুক্ত আছেন ফেসবুকে, তাদের সুন্দর সুন্দর মতামত আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। লিখেছেন প্রীতি সরকার, খুব সুন্দর একটা গান লিখেছেন। নমির রহমান নিশি ইসলাম, পৌর পার্ক থেকে শুনছি, চালিয়ে যান সাথে আছি। অবশ্যই আমরা শেষ পর্যন্ত আপনাদের পাবো এটি প্রত্যাশা রাখি। লিখেছেন জিকে গৌরব কুমার, প্রিয়ন্তী আমার বান্ধবী, জানি ও অনেক ভালো গান করে, ওর কণ্ঠে গান শুনে আজ অনেক ভালো লাগছে। শুভকামনা বন্ধু, এভাবে এগিয়ে যাও, আগামীতে বড় হও। লিখেছেন আমাদেরকে তোফাজ্জল, খুব সুন্দর হচ্ছে আজকের গানবেলার অনুষ্ঠান। কনক সরকার লিখেছেন সবার কথা বলছো, আমার কথা কিন্তু বলনি। হয়তো শিল্পীর খুব কাছের কনক সরকার, তিনি তার কথা হয়তো বা বলা হয়নি জন্য তিনি আক্ষেপ উনি করেছেন, আমার অভিমান দাদা, করেছেন। আমার মামাতো বোনের হাজবেন্ড। আচ্ছা কেন আচ্ছা বলবো না আচ্ছা। দাদা, অবশ্যই সবার কথা বলছি, সবার হ্যাঁ, সাপোর্ট আছে। চমৎকারভাবে আপনার কথা বলে দিয়েছেন শিল্পী। অবশ্যই আর কোনো অভিমান নয়, অভিযোগ নয়। আমাদের সাথে আছেন শাহিন সাকিবুল, শুধুই মুগ্ধতা। কৌশিক কুমার লিখেছেন আমি অপার হয়ে বসে আছি, আর বসন্ত বাতাসে সৈকো গানটি শুনতে চাই দিদি। আমাদেরকে লিখেছেন হজরত আলী, অসাধারণ। লিখেছেন প্রীতি সরকার, দিদি একটা লালন হয়ে যাক। আমাদের সাথে আছেন শ্রেয়া দাস, গান সুন্দর হচ্ছে। একজন বন্ধু আমাদের সাথে ফোন কলে রয়েছেন, আমরা ফোন কলটি নিতে চাই। কে আছেন বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন, কোথা থেকে আছেন? বাজারখালী থেকে বাউল নজরুল বলছিলাম। বাউল নজরুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফরহান ভাই কেমন আছে? আমিও ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের গানবেলা? অনুষ্ঠানটা খুব ভালো লাগতেছে। আমি একটু শিল্পীর সাথে কথা বলতেছি। জি, শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলে আমি শুনতে পাচ্ছি। আপনি ভালো আছেন? আপু কেমন আছেন?
এই তো ভালো আছি ঈশ্বরের কৃপায়। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি ধরনের গান বেশি গান? কি বললেন শুনতে পাইনি। আরেকবার বললে ভালো কি আপনি কি ধরনের গান বেশি করেন সেটি জানতে ও চেয়েছেন আচ্ছা। আমাদের শ্রোতা বন্ধু। তো আমি দেশ, রবীন্দ্র, নজরুল, আধুনিক, লালন এই গানগুলোই বেশি করি। আর বেশি করি নজরুল। হ্যাঁ। বিশেষ গান শোনান তো, আব্দুল করিমের লেখা। কার? শাহ আব্দুল করিম স্যারের কণ্ঠে, মানে ওনার গান? জি, শাহ আব্দুল করিমের গান শুনতে চেয়েছেন আমাদের একজন নিয়মিত দর্শক এবং শ্রোতা বন্ধু বাউল নজরুল ভাই। তো যেহেতু অনেক অনুরোধ আসছে, অনেকে শুভকামনা পাচ্ছি, ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আপনার যে প্রিয় মানুষগুলো আপনাকে দেখছেন আজকে লাইভে, পাশাপাশি শুনছেন, অনেকে শুভকামনা জানাচ্ছেন, কেমন লাগছে আপনার? আমার তো খুবই ভালো লাগছে এভাবে প্রথমবার। এটা আমার শুধু নিজের জন্য আয়োজন, এটা ভেবেই খুবই ভালো লাগছে যে আমি একা করছি এখানে। এটাই খুব আর আনন্দের সেটি কিন্তু বিষয়। সম্ভব হয়েছে আপনার গানের মূর্ছনার কারণে, আপনার সুমধুর কণ্ঠ আছে বলেই আপনি গান গাইছেন। ধন্যবাদ। আর আমাদের সাথে সারাবেলা পরিবারের সাথে আপনি যুক্ত হতে পেরেছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। তো গানে ফিরবো। ঠিক আছে। তো এবারে আমি শাহ আব্দুল করিম স্যারের একটি গান করছি, বন্দে মায়া লাগাইছে, এই গানটি। জি। বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া রে বন্ধে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া গো বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো আমায় মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা, আগে তো জানি নাই বন্ধে পীরিতের জ্বালা, বসে ভাবি নিরালা, আগে তো জানি নাই বন্ধে পীরিতের জ্বালা, ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, কি গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া গো আমায় মায়া লাগাইছে, কি জাদু করিয়া রে বন্ধে মায়া লাগাইছে। আমি কি বলিব আর, বিচ্ছেদের অনলে পুরে কলিজায় আন্ধার, আমি কি বলিব আর, বিচ্ছেদের অনলে পুরে কলিজায় আন্ধার, প্রাণবন্ধুর পীড়িতের নেশায় গুলো মান গেছে, কি গো প্রাণবন্ধুর পীড়িতের নেশায় গুলো মান গেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া গো আমায় মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো বন্ধে মায়া লাগাইছে। বাউল আব্দুল করিম গায়, বলিতে পারি না আমার মনে সারে সায়, বাউল আব্দুল করিম গায়, ভুলিতে পারি না আমার মনে সারে সায়, উল্লাসা পীড়িতের নেশায় খুলো মান গেছে, কি গো উল্লাসা পীড়িতের নেশায় খুলো মান
জাদু করিয়া গো বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো আমায় মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেহানা বানাইছে, কি জাদু করিয়া গো বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো আমায় মায়া লাগাইছে, কি জাদু করিয়া রে বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো আমায় মায়া লাগাইছে। অসাধারণ শুনছিলাম শাহ আব্দুল করিমের বন্দে মায়া লাগাইছে এই গানটি। আর গানের জন্য অনুরোধ করেছেন আমাদের বন্ধু বাউল নজরুল ইসলাম, তিনি বরাবরই আমাদের সাথে যুক্ত থাকেন। আর এই মুহূর্তে আমাদের সাথে অনেক মানুষ যুক্ত রয়েছেন, অনেক প্রিয় বন্ধু যুক্ত রয়েছেন। লিখেছেন কণা সুন্দর হচ্ছে, হজরত আলী লিখেছেন ঢাকা মিরপুর থেকে তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। দীপালি দাস লিখেছেন সে যে কেন এলো না গানটা, আচ্ছা শোনাও, আমাদের শিল্পী কিন্তু শুনিয়ে দিয়েছেন। আমাদের সাথে একজন প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তি যুক্ত রয়েছেন শান্তা সূত্রধর, যিনি রেডিও সারাবেলার সাবেক স্টেশন ম্যানেজার হিসেবে ছিলেন। তার কাছ থেকে অনেক শেখা, তিনি আমাদের সাথে আছেন। অনেক অনেক ভালো থাকবেন এবং শুভকামনা আপনার জন্য। লিখেছেন মোত্তালেব শিপন দারুণ, লিখেছেন বিকাশ সরকার সুন্দর হচ্ছে। আমাদের সাথে আছেন প্রীতি অসাধারণ, লিখেছেন শাহিনা বেগম অসাধারণ, এই গানটি আমার খুব পছন্দের, আমার ছাত্রী প্রিয়ন্তী। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে যুক্ত রয়েছেন লিমন কুমার রায়, তিনি রেডিও সারাবেলার তালিকাভুক্ত শিল্পী লিমন কুমার। তিনিও লিখেছেন অনেক সুন্দর হচ্ছে দিদি, বলি মা তোর চরণ ধরে গানটি শুনতে চাই। বাহ, সবার অনেক চমৎকার চমৎকার গানের অনুরোধ আসছে, অনেক শুভকামনা পাচ্ছে আমাদের আজকের শিল্পী। দারুণ একটি আয়োজন আমরা উপভোগ করছি আজকে। তো কথা না বাড়িয়ে গানে আবারও ফিরতে চাই, যেহেতু অনেক অনুরোধ আসছে। কোন গানটি শুনবো এবারে? এবারে আমি লালন সাইজির বলি মা তোর চরণ ধরে গানটি। আচ্ছা, অনুরোধের গান শুনবো। হ্যাঁ জি। বলি মা তোর চরণ ধরে ননি চুরি করব না, আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা, ননির জন্যে আজ আমারে মারলি মা গো বেঁধে ধরে, ননির জন্যে আজ আমারে মারলি মা গো বেঁধে ধরে, দয়া নাই মা তোর অন্তরে, শাল পেতে গেল জানা মাগো, শাল পেতে গেল জানা, আর আমারে মারিস নে মা। পরে মারে পরের ছেলে কেঁদেছে মাকে বলে, পরে মারে পরের ছেলে কেঁদেছে মাকে বলে, সেই
ছেড়ে দে মা হাতের বাঁধন, যায় যেদিকে যায় দুই নয়ন, ছেড়ে দে মা হাতের বাঁধন, যায় যেদিকে যায় দুই নয়ন, পরের মাকে ডাকবে লালা, পরের মাকে ডাকবে লালা, তোর গৃহে আর থাকবে না মাগো, তোর গৃহে আর থাকবে না, আর আমারে মারিস নে মা, বলি মা তোর চরণ ধরে, ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা, 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 আর আমারে মারিস নে মা। বলি মাতর চরণ ধরে গানটি শুনছিলাম আমাদের আজকের শিল্পী প্রিয়ন্তী রানী দাসের কণ্ঠে। আর গানটির জন্য অনুরোধ করেছেন আমাদের বন্ধু লিমন কুমার রায়। এই মুহূর্তে আমার সাথে ফেসবুকে অনেক বন্ধু তাদের সুন্দর সুন্দর মন্তব্য এবং গানের অনুরোধ লিখে যুক্ত রয়েছেন। আমাদের সাথে আছেন দীপালি দাস, সময় গেলে সাধন হবে না গানটি তিনি শুনতে চেয়ে অনেকবার অনুরোধ করেছেন। আমাদের সাথে আছেন হাসানুর আহমেদ নিলয়, আসসালামু আলাইকুম বোরহান ভাই, কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম পোড়াবাড়ি থেকে হাসানুর। আমাদের সাথে আছেন লিমন কুমার রায় আবারও, তিনি লিখেছেন বোরহান ভাই তুমি অনেক ভালো উপস্থাপনা করো, আমার প্রিয় উপস্থাপকের মধ্যে তুমি একজন। ধন্যবাদ। আমি আসলে খুব ভালো উপস্থাপনা করি কিনা জানি না, আপনাদের ভালোবাসা পেলে হয়তো উপস্থাপনা ভালোভাবে করতে পারবো, এটি আশ্বস্ত। লিখেছেন শাহিনা বেগম, আমার খুব গর্ব হচ্ছে প্রিয়ন্তী, সফল হও তুমি জীবনের প্রতিটি স্তরে। এমনইভাবে শুভকামনা জানিয়েছেন শিল্পীর শিক্ষক সম্ভবত, তিনি এর আগেও বলেছেন। আচ্ছা আমার আচ্ছা ম্যাডাম ছিলেন প্রাইমারি স্কুলের। আচ্ছা আচ্ছা, অবশ্যই গুরুর আশীর্বাদ পেলে সামনে এগোনো সম্ভব। তিনি অবশ্যই আপনার প্রতি শুভকামনা জানিয়েছেন এমনিভাবেই। আরও অনেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন। তো এবারে শিল্পীর কাছে জানতে চাওয়া, গানের পাশাপাশি আর কি করা হচ্ছে বর্তমানে? আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি বাংলা সাবজেক্ট নিয়ে, আর গানটা করতে ভালোবাসি। গানটা মানে বলা চলে আমার ধ্যান ধারণা, গানের সুর, মানে আমি এত ভালোবাসি, গান করতে ধরলে এত ভালো লাগে গানের সুর, কি আর বলবো। একজন শিল্পী আসলে এমনই হওয়া উচিত, সেটিকে ধারণ করা, লালন করা, তাহলে হয়তো ভালো কিছু সম্ভব সেখান থেকেই। তো এই যে গান করছেন, লেখাপড়া করছেন, এতে লেখাপড়ার কোনো ব্যাঘাত ঘটছে কিনা? লেখাপড়ার ব্যাঘাত ঘটছে, কয়েকদিন যবে থেকে শুনেছি এখানে গান করব তখন থেকে তো একটু হচ্ছে, একটা উত্তেজনা, এখানে গান করব, গানের প্রতি একটু বেশি একটু হচ্ছে। তো এটা শেষ হয়ে গেলে আবার পড়াশোনা শুরু করে দেব, পরীক্ষাও চলে আসবে সামনে ফেব্রুয়ারির শেষে। এই যে গান করছেন, আর একজন শিল্পী কিন্তু সবার থেকে আলাদা, আমি যেটি বলবো বরাবরই যেটি বলি, তো আপনার ক্যাম্পাসে আপনার পরিবার তো সঙ্গীত পরিবারই, পাশাপাশি আপনার সমাজ কিংবা বন্ধু মহলে আপনার গ্রহণযোগ্যতাটা কেমন? তারা কিভাবে দেখে আপনাকে? কি বলবো, আমি আসলে খুবই সৌভাগ্যবতী বলা চলে। আমাকে সবাই এত ভালোবাসে, যেখানে যাই বিশ্বাসের যোগ্য, ভরসার যোগ্য হতে পারি, সবাই খুব ভালোবাসে। এটা আমি খুব সৌভাগ্যবতী চিন্তা করি নিজে নিজে। সবাই আমাকে খুব ভালোবাসে, খুব ভালো চোখে দেখে, মানে একটা সম্মান করে আলাদা, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, অবশ্যই সবার বিশ্বাস, ভালোবাসা এবং শ্রদ্ধায় আরো এগোবেন সামনে, আমরা এটি প্রত্যাশা রাখি। যেহেতু অনেকেই আছেন আমাদের সাথে, আমরা আবারও গান শুনবো আপনার সুমধুর কণ্ঠে। তারা একটি ফোন কল নিতে চাই। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বন্ধু আমাদের সাথে? আমি হাসানুর বলছি।
কোনাবাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, জি বলেন। একটা গানের রিকোয়েস্ট ছিল ভাই। জি শিল্পী শুনছেন, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? কেমন আছেন? এক- কেমন আছেন আপু? ভালো আছি ঈশ্বরের কৃপায়। আপনি ভালো আছেন? একটা গান শোনায় দেন। আপনি বলে রাখেন, আমি চেষ্টা করব। হ্যালো। জি, গানের শিরোনামটি আপনি বলুন, শিল্পীর সংগ্রহ থাকলে শিল্পী অবশ্যই গেয়ে শোনাবেন। গানের ভিতরে বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বাঁধলেন? আচ্ছা আচ্ছা, আমাদের সাথেই থাকুন, শিল্পীর সংগ্রহ থাকলে শিল্পী শুনিয়ে দেবার চেষ্টা করবেন। তো আমরা গানে ফিরতে চাই। ঠিক আছে, এবারে আমি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের নীল সাগর পার হয়ে গানটি করছি। নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। ভালোবাসো নাই বাসো, তোমায় ভালোবেসেছি। নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। হাজার মুখের ভিড়ে আমি খুঁজি তোমার মুখ, একবার যদি দেখি সে মুখ লাগে বড় সুখ। হাজার মুখের ভিড়ে আমি খুঁজি তোমার মুখ, একবার যদি দেখি সে মুখ লাগে বড় সুখ। তুমি আমার ভালোবাসা, তোমায় আমি চিনেছি। নীল সাগর, নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। নতুন ফুলের গন্ধ আমি তোমায় দিতে চাই, একবার যদি শুধু তোমায় আপন করে পাই। নতুন ফুলের গন্ধ আমি তোমায় দিতে চাই, একবার যদি শুধু তোমায় আপন করে পাই। আমি তোমায় মনে মনে প্রেমের দামে কিনেছি। নীল সাগর, নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। ভালোবাসো নাই বাসো, তোমায় ভালোবেসেছি। লা 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 লা, লা লা লা। অসাধারণ একটি গান শুনছিলাম, রুনা লায়লার একটি জনপ্রিয় গান শুনছিলাম আমাদের আজকের শিল্পীর কণ্ঠে। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। লিখেছেন দীপালি দাস, সুন্দর হচ্ছে। লিখেছেন নাবিল আহমেদ, আলগা করগো খুপারো বাঁধো, নজরুল ইসলামের গানটি হয়ে যাক, এমনটি বলেছেন। লিখেছেন প্রীতি সরকার, কিভাবে নীলসাগর পাড়ি হয়েছো আমাকে একটু বলে দাও দিদি। প্রিয় মানুষকে কাছে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু হয়তোবা নীলসাগর কেন, সাত সাগর পাড়ি দেওয়া সম্ভব সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই। আমাদের সাথে যোগ দিয়েছেন আবার লিমন কুমার রায়। তোমার গলায় বসন্ত বাতাসে গানটি অনেক ভালো লাগে আমার দিদি, যদি একটু গাইতে খুশি হতাম। আপনার অনুরোধে একটি গান শুনিয়ে দিয়েছে, সম্ভব হলে হয়তো বা যদি সম্ভব হয় আর কি। অনেকেই গানটির কথা বলেছেন, চেষ্টা করবেন শিল্পী। হ্যাঁ, চেষ্টা করব। জি, আমরা গানে ফিরবো আবারও। ঠিক আছে, তো এখন আমি আবার শাহ আব্দুল করিম স্যারের বসন্ত বাতাসে গানটি জি, করছি। অনেকবার যেহেতু গানটির অনুরোধ এসছে, আর সামনে কিন্তু বসন্ত বসন্ত এসে যাচ্ছে। প্রকৃতি কিন্তু প্রস্তুতি নিচ্ছে বসন্তের জন্য। জি, জি, আমরা শুনবো আপনার কণ্ঠে।
বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল। ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের বন, বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের বন, বাড়ির পূর্ব ধারে। সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির সুর, রূপে নিল আখি, মন নিল তার বাঁশির সুর, রূপে নিল আখি। তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। অসাধারণ, তাই না? শীতের রুক্ষতা শুষ্কতা কাটিয়ে আর অল্প কিছুদিনের মধ্যেই আগমন ঘটবে ঋতুরাজ বসন্তের। আর সেই ঋতুরাজ বসন্তের আগমনের আগেই কিন্তু আমরা শুনছিলাম বসন্ত নিয়ে একটি গান। অনেক বন্ধুর অনুরোধে গানটি পরিবেশন করলেন শিল্পী প্রিয়ন্তী দাস। আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই আছেন, তাদের কথায় যাব। তবে তার আগে শিল্পীর কাছে জানতে চাওয়া, যেহেতু সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা, সঙ্গীতের সাথেই আছেন দীর্ঘদিন থেকেই, কখনো নিজে কোনো গান লেখা বা সুর করার সুযোগ হয়েছে কিনা? না, সুযোগ বলতে কি, সুযোগ তো সব নিজের চেষ্টা থেকে আসে। যদি আমি চেষ্টা করতাম সুযোগ আসতো, আমি চেষ্টা করিনি, ওই জন্য সুযোগটা আসেনি। আসলে সবকিছু নিজের প্রত্যাশা রাখি যে পরবর্তীতে, হ্যাঁ, চেষ্টা করব পরবর্তীতে। আপনারা আশীর্বাদ করবেন যাতে পারি ভবিষ্যতে। অবশ্যই আপনারা লেখা শুরু করার গান আমরা পরবর্তীতে চাই আপনার কণ্ঠেই। ঠিক আছে। আচ্ছা, যেহেতু অনেক বন্ধু আমাদের সাথে আছেন, আমরা আবারও গান শুনবো। গানে চলে যাচ্ছি, ঠিক আছে। তো এবারও আমি লালন সাইজির একটি গান করছি, আমি অপার হয়ে বসে আছি। আমি অপার
মানুষে বসিল পাটে, আমি একা রইলাম ঘাটে, মানুষে বসিল পাটে, আমি তোমার বিনে ঘোর সংকটে, আমি তোমার বিনে ঘোর সংকটে, না দেখি পারে লয়ে যাও আমায়। নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন, আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি পতিত পাবন, তাইতে দে দোহাই, পারে লয়ে যাও আমায়। অগতির না দিলে গতি, ওই নামে রবে অখ্যাতি, অগতির না দিলে গতি, ওই নামে রবে খ্যাতি, ফকির লালন কয়কুলের পতি, ফকির লালন কয়কুলের পতি, কে বলবে তোমার, পারে লয়ে যাও আমায়। আমি আবার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। অসাধারণ, আসলেই আমি অপার হয়ে বসে আছি, আর আমি বলবো অপার হয়ে শুনছিলাম শিল্পীর কণ্ঠে, একদম মনোযোগ সহকারে, সত্যিই মুগ্ধ। আর এত চমৎকারভাবে তিনি গানটি পরিবেশন করলেন, তার সুরে, তার কণ্ঠে সত্যি জাদু আছে। এই জাদুকরী কণ্ঠে গান শুনতে শুনতে একেবারেই অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, সময় বলে দিচ্ছে বিদায় নিতে হবে। তো শেষবেলায় শিল্পীর কাছে জানতে চাইব, সারাবেলাতে এসে গান পরিবেশন করতে পেরে আপনার কেমন লাগছে?
কি আর বলবো, আমার তো খুবই ভালো লাগছে এখানে করতে পেরে। আর যারা এতক্ষণ খুবই ধৈর্য সহকারে অনুষ্ঠানটি উপভোগ করলেন সরাসরি, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাইকে নমস্কার, আমার প্রণাম জানাচ্ছি, প্রণাম গ্রহণ করবেন। আর আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, ঈশ্বরের কৃপায় এই প্রার্থনা করি। আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমার ভবিষ্যতে আমার স্বপ্ন পূরণ হয় এবং আমি ভবিষ্যতে সব বাধা বিপত্তি পার করে সামনে এগিয়ে যেতে পারি। আমাকে আপনারা মন প্রাণ ভরে আশীর্বাদ করবেন। অসংখ্য ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা, সেই সাথে অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং শুভাশিস থাকবে সবসময়, যাতে এই গানকে ঘিরে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন। এটি আর একটা কথা বলতে চাই, শুধু গান করলে হয় না, তার সাথে সব কিছু ঠিক থাকতে হয়। যেমন আপনার উপস্থাপনা, এটা অনেক বড় একটা ভূমিকা, কারণ একটা শিল্পী নির্ভর করবে শুধু গান না। এই যে আঙ্কেল তবলা বাজাচ্ছেন, অসাধারণ, মানে এভাবে দক্ষতা অসাধারণ আঙ্কেল। আর আপনার উপস্থাপনা এত সুন্দর, কি বলবো, একটা গান করতে হলে একটা যেখানে অনুষ্ঠান হবে সেখানে সবকিছুই নির্ভর করে, আসলে উপস্থাপনা সবকিছু। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ ধরে এত সুন্দর উপস্থাপনা করলেন জন্যই আমি একটু উৎসাহিত হলাম, আরো ভালোভাবে গান করার অনুপ্রেরণা পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ভালো থাকবেন সবসময়, এই শুভকামনা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা উপভোগ করছিলেন গানবেলার ৩২২তম পর্ব। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম রেডিও সারাবেলার নবাগত সঙ্গীত শিল্পী প্রিয়ন্তী রানী দাসকে। শিল্পীর গানে বাদ্যযন্ত্র সহায়তা করছিলেন এত চমৎকারভাবে আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন গুরুজন জাকির হোসেন খান। কারিগরি সহযোগিতায় ছিলেন রেজওয়ান সাগর। প্রযোজনা করেছেন কৃষ্ণ কমল এবং অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সার্বিক তত্ত্বাবধান করেছেন গোলাপ মোস্তাফিজ। এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, বোরহান কবির। দেখা হবে এবং কথা হবে আগামী সপ্তাহে গানবেলার নতুন পর্বে নতুন কোনো শিল্পীকে সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা শেষ করছি আজকের গানবেলা। শুভ বিদায়।